আসসালামু আলাইকুম। আমরা আছি এখন কোথায়? কক্সবাজার। কক্সবাজার জেলা কয়টা? কক্সবাজার জেলা একটাই, কক্সবাজার জেলা একটা। উপজেলা আছে বিভিন্ন। ভাই আপনি একটু এদিকে আসেন, আমার সাথে আসেন, এদিকে আসেন, একটু কথা বলি। আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। বসেন, একটু বসেন, গল্প করব। আচ্ছা, আপনার এই ক্যামেরাটার বাজেট কত? বাজেট হ্যাঁ, ক্যামেরাটা 1,20,000। 1,20,000। শোনেন, আমি একটা আপনাকে ভালো পরামর্শ দিই, কিছু মনে করেন। আপনি মনে হয় আমার ভিডিও দেখেন? হ্যাঁ, অনেক দেখি। মুজাহের ভাই আমার নাম। আচ্ছা, ভিডিও না দেখলেও সমস্যা নাই। এই রিয়ান ভাই শোনেন, এই বুরহান কথা শুন। আমরা যখন একটা গল্প, ব্যবসার গল্প বলতেছি, ব্যবসার আইডিয়া। আমরা যখন কাশ্মীরে গেছি, ইন্ডিয়াতে, পাকিস্তানে গেছি, ওইখানে ওরা 1,20,000 টাকা দিয়ে এই ডিএসএলআর ক্যামেরা নেয় নাই। ওরা কিনেছে জানেন? ওই মোবাইল ভিডিও করে যে গিম্বেল চিনেন, গিম্বেল, একটা গিম্বেল নিছে, একটা আইফোন নিছে 70-80 হাজার টাকা, 1 লাখ টাকার ভিতরে। ঠিক আছে, আইফোন যেগুলো 13 আর আইফোন 13, 12 এগুলো মনে হয় কম দামে পাওয়া যায় না? 50-60। আইফোন 14ও মনে হয় 1,20,000 পাওয়া যায়। আরো কমে। আমি একটা ব্যবসার আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে এখানে কেউ রিলস বানায় না কক্সবাজারের মধ্যে। আপনারা 10 সেকেন্ড 15 সেকেন্ডের একটা রিলস বানাবেন, ওইটার জন্য 500 টাকা নেবেন। 500 টাকা মানুষ দিবে। ওরা আমাদেরকে কি করছে জানেন? বলতেছে ভাই আপনি এভাবে এভাবে হাঁটেন, এভাবে এভাবে যান। ওরা আমাদেরকে 4টা-5টা স্টেপ দেখা দিছে। 4টা-5টা স্টেপ আমাদেরকে দেখা দিচ্ছে যে কীভাবে হাঁটবো বা কীভাবে একটু লোকেশনে যাবো, ওরা আমাদেরকে দেখা দিচ্ছে। ওদের ব্যবসার ইনভেস্ট হচ্ছে কি, একটা গিম্বেল আছে, একটা মোবাইল আছে। কিন্তু আমাদের বাংলাদেশে আমি যেখানে ঘুরতে যাই সেখানে দেখি যে ওই ডিএসএলআর 2 কেজি একটা ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরতে থাকবে, হ্যাঁ, হাঁপিয়ে যায়। কিন্তু মানুষ এখন ছবি তুলতে আগ্রহী না। সবার কাছে আইফোন আছে, কিন্তু আইফোনে ওরকম ক্যামেরার মতো প্রফেশনাল ছবি আসে না। কিন্তু বাট মানুষ আইফোনে সন্তুষ্ট। হ্যাঁ, আইফোনে যে পোর্ট্রেট আছে যথেষ্ট আমি মনে করি। তো এই ব্যবসাটা কেউ শুরু করে নাই। আপনি যদি চান, আমি মনে করি ট্রাই করতে পারেন। ব্যবসাতে কিন্তু লাভও আছে, লসও আছে। অবশ্যই। আপনি একটা গিম্বেল নেবেন আর একটা আইফোন নেবেন। আইফোনের সিনেমেটিক মোডটা ব্যবহার করে একটা আমাদেরকে আমরা যে ভিডিওটা করছি, একটা ভিডিও নিছে আমাদের কাছ থেকে 500 রুপি। ও ভিডিওটা 15 সেকেন্ডের একটা রিলস, ও গান বানায়, সাথে সাথে 10 মিনিটের মধ্যে আমার দিয়ে দিছে। বলছে ভাই আপ 10 মিনিট রুকো, मैं एडिट करके आपको दे रहा हूँ। ও এডিট করে আমাকে ইয়ারডপ দিয়ে দিছে। এই ব্যবসাটা কিন্তু এখানে কক্সবাজার এখনো পর্যন্ত চালু হয় নাই। আপনি কিন্তু একটা রিস্ক নিতে পারেন। ঠিক আছে, আপনি 10 থেকে 15 সেকেন্ড 5টা স্টেপ শিখাবেন যে আপনি এইভাবে করেন, বা পানিতে যান, 5টা স্টেপ শিখা দেবেন। ওই 5টা স্টেপ ক্যাপকাট বা বিএন যে কোনো একটা সফটওয়্যার দিয়ে, আইফোনের সফটওয়্যার দিয়ে এডিট করে 3 মিনিটের ভিতরে আপনি ওরে দিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু ব্যবসার আইডিয়াটা কেমন? এটা আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। চেষ্টা করে দেখতে পারেন। এটা লসও হইতে পারে আপনার, হয়তো আপনার আইফোনের টাকাটা পুরো লাভ লস তো হবে ব্যবসা, কিন্তু মানুষ যে আপনি প্রথমে স্যাম্পল দেখান। ও আমাদেরকে স্যাম্পল দেখা দিছিল ইন্ডিয়াতে যে ঘটনাটা করছে। ও আমাদেরকে স্যাম্পল দেখাইছিল যে ভাই আমি আপনাকে मैं आपको ऐसा वीडियो बना दूंगा जो आपको 500 रुपया देना पड़ेगा। ও বলতেছে 500 টাকা দিতে হবে, আমি এরকম একটা আপনাকে ভিডিও বানা দেবো। তা আপনি ইয়াকে এরকম একটা স্যাম্পল দেখাবেন, যে কোনো একটা স্যাম্পল দেখাবেন যে ভাই আমি এরকম মিউজিক দিয়ে আপনাকে এরকম একটা গান বানাই দিব, এই আমাকে 500 টাকা 1,000 টাকা দিতে হবে। বা আপনার একটা বাজেট আপনার বাজেট অনুযায়ী আপনি কয়জন কাস্টমার পাচ্ছেন, কত টাকা দিলে পোষাচ্ছে, এই অনুযায়ী নির্ধারণ করবেন। এখন কক্সবাজার যে হতো এরকম, আপনি যেরকম বলছেন সেরকম যে হতো, এখন 300 টাকা হলে মনে হয় ঠিক হবে। 300 টাকা একটা রিলস ভিডিও, 300 টাকা 200 টাকা। মানুষ কিন্তু স্টোরিতে দেওয়ার জন্য হলে এটা করবে যে আপনি যখন একজনকে দিয়ে এটা করাবেন যে ভাই আমি আপনাকে এরকম একটা রিলস বানাই দিব, 15 সেকেন্ডের রিলস বানাই দিব, আমাকে 300 টাকা বা 400 টাকা এরকম দিতে হবে। রিলস বানানোর জন্য, অবশ্যই স্টোরি দেওয়ার জন্য কিন্তু মানুষ বানাবে মনে হয়। প্রথম ওনার থেকে ইন্ডিয়াতে, পাকিস্তানেও আছে। থেকে দেখে কিছু এক্সপিরিয়েন্স নিতে হবে। আপনি কি ভিডিও এডিট করতে পারেন? হ্যাঁ, ভিডিও এডিট করতে পারেন ক্যাপকাট বিএন দিয়ে। ক্যাপকাট আলামিন, আইডিয়াটা কেমন? আইডিয়াটা তো ভালো, ওনারা ট্রাই করতে পারে। এটা বাংলাদেশে কোনো টুরিস্ট স্পট এখনো শুরু করতে পারে নাই। এই যে বড় বড় ক্যামেরাগুলোর চেয়ে আপনি কি করবেন, একটা তাহলে ওই গিম্বেল, আর একটা হচ্ছে এই আইফোন নিয়ে স্যাম্পলটা দেখাবেন। অনেক ভালো আইডিয়া, গুড আইডিয়া। এটা কিন্তু আমি কাশ্মীরে দেখছি। ও যখন আমাকে ভিডিওটা দেখাইছে গানের সাথে, এরকম একটা ভিডিও আমি বানাই দিব, ওটা থাকলে আমি দেখাইতাম। আমার ওইটা হয়তো ডিলিট করে দিছি। সো ওই জিনিসটা কিন্তু খুব দারুণ। এখানে কিন্তু বাংলাদেশে কেউ করে নাই এটা। আপনি কিন্তু চাইলে এটা শুরু করতে পারেন। হ্যাঁ, করবো আগ্রহ আমার। আপনার ব্যবসা কিন্তু লাভ লস আছে, মাথায় রাখেন। আমি বলছি বলে বিদায় বলে আপনি শুরু করে দিবেন এরকম কিছু না। আপনি চিন্তা ভাবনা করে দেখতে পারেন। এটা কিন্তু ভেবে চিনতে, অথবা আপনি কোনো প্রকার আইফোন ম্যানেজ করে দেখতে পারেন। মাইনাস হবে, চেষ্টা করলে মাইনাস হবে। তো ভিডিও এডিট করতে 15 সেকেন্ডের রিলস এডিট করতে বেশিক্ষণ লাগে না। 5টা-6টা ক্লিপ নিলে অ্যাড করে দিলে। ব্যবসার আইডিয়া কেমন? গুড আইডিয়া। এটা হচ্ছে যে যার মানুষ মাথায় ভ্রমণ করে, এই জন্যই
ওখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে এগুলো দেখে শিখে মানুষ সবসময় আলাদা জিনিসে পছন্দ করে, বিকাশ করার জন্য ডিফারেন্ট কোনো কিছু পছন্দ করে। এখানে সবাই ছবি তুলে, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা কেউ করে না। হ্যাঁ, জিনিসটা হঠাৎ করে আপনি যখন এটা করবেন, ওপেন করবেন, তখন দেখবেন যে সবাই হ্যাঁ, সবাই এটা ক্যামেরার বদলে এখন সবাই আইফোন আর গিম্বল নিয়ে যে এরকম এরকম এই যেমন দেখেন কয়েকদিন আগে হলুদের গোড়ার দাম এখন বাড়ে গেছে। একটা গ্লাসের নিচে ওই মোবাইলের দিবে, প্লাস লাইট দিবে, উপরে হলুদ দিছে। এটা একটা ট্রেন্ডিং। আপনি কক্সবাজার থেকে একটা স্টার্ট দেন, ওইটাকে দেখবেন যে সব জায়গায় হয়ে গেছে। আপনার দেখাতে অন্যজনও করবে। আপনি নিজে একজন শুরু করেন, পরবর্তীতে সবাই করবে। কিন্তু একটা জিনিস কি জানেন, কিন্তু আপনি প্রথমে শুরু করলে আপনি হিরো হয়ে যাবেন। হিরো হয়ে যাবেন। একটা জিনিস কি করবেন জানেন, উনি বলছে, উনি আইডিয়াটা দিছে, আইডিয়া দিয়েছে, কিন্তু রিক্স আছে ব্যবসায়। মানুষের প্রতি এই যে এই কাজটা, এই যে ভিডিওটা করার আগ্রহ আনবেন। আগ্রহ যখন উনি দেখাবে যে ভাই আমি এরকম একটা আপনাকে রিলস বানাই দিব, এইটা একটু দেখেন, আমি এরকম একটা রিলস বানাই দিব, যেমন ওইটা আপনাকে দিয়ে করার দরকার নাই। করবে না কেন? উনি যদি আউটফিটটা ভালোভাবে দিতে পারে তাহলে মানুষ অবশ্যই আগ্রহ হবে। সিনেমেটিক দিয়ে বানালে সেই সুন্দর হয় এটা। এখন আমি বলি, মনে করে একজন এখানে সেলিব্রিটি আসছে, তার একটা ভিডিও বানিয়ে দিলেন, তার ভিডিওটা অন্যজনকে দেখাইলেন, যে তার আমি- ভালো লাগছে, ওর ভিডিওটা আরেকজনকে দেখাবেন। এইভাবে একটার পর একটা দেখাইতে দেখাইতে কি হবে, ওটা হয়ে যাবে। জিনিসটা মানুষের আর ইয়াতে অন্য হয়ে সময় যায়। গিয়ে কি ভাইয়া এটা করে দিব, ওইটা বলতে হবে না, বলবো যে ভাই ওই ভিডিওটা আমার করে দেন। এটাই কক্সবাজার এসে আপনাকে খুঁজবে। এটা আপনার ব্যবসায় নাম কি? লাভ লস আছে, আপনার নাম কি? চিন্তা ভাবনা করে নাম হচ্ছে বাপ্পি। দেখবেন। বাপ্পি। তবে আমার মনে হয়েছে এটা গোটারি। বাংলাদেশে শুরু করতেছে না কেন, এটা এটা হয়তো শুরু করা উচিত বলে আমি মনে করি। কারণ এখন সবাই স্টোরি দেয়, তো স্টোরি দেওয়ার জন্য হলো আমার মনে হয় বানাবে। তো এই ভিডিওটা করার পরে আপনার মতো হয়তো অনেকজনে দেখবে, তাদের মধ্যে অনেকজনে উদ্যোগ নিতে পারে। আপনিও চিন্তা ভাবনা করে দেখতে পারেন। ঠিক আছে, আপনার সাথে আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ। নাম বাপ্পি। বাপ্পি, আমি আপনার ভিডিও সবসময় দেখি। ঠিক আছে, ইনশাল্লাহ। দর্শক ভালো থাকবেন সবাই। কক্সবাজার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশে আসার পরে প্রথম কক্সবাজার ঘুরতে আসলাম। বাতাসটা খুব বেশি। হ্যাঁ, বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশের বৃহত্তর না, ওয়ার্ল্ডের লার্জেস্ট বিচ হচ্ছে এটা। সেই হ্যাঁ, ভালো থাকবেন সব। আসসালামু আলাইকুম।